মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 6 তারিখ, শুক্রবার। এখন বেজে গেছে 9:30। অনির্বাণ হচ্ছে অফিসে বেরিয়ে গেছে, আর আমি হচ্ছে ব্রেকফাস্ট করবো। আজকে আলু মরিচ করেছিলাম, কারণ ওকেও টিফিনে দিলাম আলু মরিচ, আর আমার জন্য রেখেছি তো মুড়ি খাবো। ওটা দিয়ে আলু মরিচ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে না অনেকটা দেখছি ঠান্ডা কম আছে, কারণ আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা হয়ে আছে দেখছি বাইরেতে। তো ভাগ্যিস আজকে কোনো জামা কাপড় আমি কাচিনি ওয়াশিং মেশিনে, তাহলে প্রচুর প্রবলেম হয়ে যেত, কি বলি। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব, আর বিছানাপত্র কিছুই গোছানো নেই, তো খেয়ে দিয়ে বিছানাপত্র গুছিয়ে নেব। এখন আমি স্নান করে নিয়ে পুজোটাও করে নেব। 10:30 বেজে গেছে। আর আজকেও আমার রান্নার কিছু করারই নেই, খালি ভাতটা করলেই হয়ে যাবে। এখন আমি স্নানটা করে নিই। এখন বেজে গেছে 12:30। আমি ওইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে ভাত করে তাড়াতাড়ি হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে লাঞ্চ করে নেবো। তো তাহলে আমি ডালটা বার করে নিই। বসিয়ে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে আমি কি বলে ডালটাও গরম করে নিলাম, আর মাছটা গরম করে নিলাম। ভাত হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে, বন্ধ করেছি। আমি দেখি লাঞ্চ করে নিই, অনেক মেনুটাও দেখিয়ে দেবো। আজকে আমার লাঞ্চের মেনু ভাত, মাছের ঝাল, ডাল আর কুলের চাটনি। বাজে 3:30। আমি ফুল রেডি হয়ে গেছি, কারণ আমি পার্লারে যাব থ্রেটেনিং করতে। প্রচুর হয়ে গেছে আমার আইব্রো, ওটা আগে করে আসি, করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। মাত্র পার্লার থেকে এলাম, আর পুরো মুখ পরিষ্কার লাগছে, মানে যাতা হয়েছিল। জামা কাপড়গুলো তোলা হয়নি, তো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই। আর রাতে হচ্ছে ডিম আলুর তরকারি করব আর ভাত করব। তো সন্ধ্যে দিয়ে একটু পরে ডিমের তরকারিটা বসাবো। আর সামনে মনে হয় কোনো ফাংশন কিছু আছে, আসার সময় দেখলাম হচ্ছে। তো এখন হচ্ছে জামা কাপড়টা তুলে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই। আমার জামা কাপড় তোলা সব হয়ে গেছে, আমি সন্ধ্যেটা দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, মাসি এই মাত্র কাজ করে গেল। আর দেখি একটু পরে হচ্ছে ডিম আলুর তরকারি করব, ভাত খাবো, কারণ অনেকদিন অনির্বাণ ভাত খায়নি। প্রায় টিফিনে রুটি নিয়ে যাচ্ছে, রাত্রে সে রুটি খাচ্ছে। তো দেখি আজকে ভাত করব, ওই বললো ভাত করতে, আর ডিম আলুর তরকারিটা করে নেবো, একটু পরে করব। আর আজকে দেখছি ঠান্ডাটা একটু কম আছে, তোমাদেরকে হয়তো সকালে বলেছি, মনে হয় ঠিক মনে পড়ছে না আমার, একটু হালকা কম আছে। আমাকে হঠাৎ দেখছো এভাবে সাজতে, নিশ্চয়ই ভাববে যে কেন, কারণ আমি হচ্ছে রিলস বানাচ্ছিলাম ইনস্টার জন্য। আর এখন হচ্ছে আমি ডিম আলুর তরকারিটা করে নেব, তো চলো ওটাকে করে নিই। আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট আছে, ডিমও বার করে নিয়েছি। এবার ডিমটা সেদ্ধ করতে দেবো, ওখানে আলুও কাটা হয়ে গেছে। ডিমটা সেদ্ধ করতে দেবো, যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ হচ্ছে আমি কালকে অনির্বাণের অফিসের যাওয়ার আটাটা মেখে নেব। আটা মাখতে যাচ্ছে, তারপরে মনে পড়লো আটাটা শেষ হয়ে গেছে, কেটে ঢালতে হবে, অনেকটা আছে। তো অনির্বাণ আসুক, ওকে বলবো একটু হেল্প করে দিতে, ঢেলে দেওয়ার জন্য, কারণ ভারীও আছে অনেকটা। আর আজকে তো রাতে তো রুটি খাওয়ার কোনো নেই, তো কোনো চিন্তা নেই ওই জন্য। তো ও আসার পরেই ওকে বলবো আটাটা ঢেলে দিতে, দিয়ে আমি মেখে নেব। আর দেখে জিজ্ঞাসা করবো কালকে কি খেয়ে যাবে না যাবে, মানে অফিসে বা কি নিয়ে যাবে, দেখি কি হয়। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নিই।
জামাগুলো সব চাতা হয়ে পড়ে আছে, এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিই। ডিম হয়ে গেছে আর ভাত একটু পরে বসাবো, কারণ গরম গরম খেতে বেশি ভালো লাগবে, তো ভাতটা একটু পরে বসিয়ে দেবো। আমরা ডিনারে বসিয়েও এসে গেছে অনেকক্ষণ আগেই, তার সাথে এখানে কি বিগ বস চলবে মনে হচ্ছে। আর দেখিয়ে দিই তোমাদের ডিনারের মেনুটা। হয়ে আছে ভাত, ডিম আলুর ঝোল, লেবু। আগে বলো আজকে ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা। রাত্রিবেলা সকাল থেকে ঠান্ডাটা ছিল না, তো রাত্রিবেলা বেশি বেড়ে গেছে। আমাদের এই মাত্র ডিনার হলো। কেমন লাগলো আজকে ডিনার? খুব ভালো। খুব ঝাল হয়ে গেছে, আমি শেষে মিষ্টি খেলাম। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আবার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে বলে দাও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন টাটা, গুড নাইট, গুড নাইট। বাই বাই।